সূর্যের কাছাকাছি একটি দেশে মানুষ বসবাস করত, যার নাম ছিল সূর্যধারা। সূর্যধারা ছিল একটি অদ্ভুত ও রহস্যময় দেশ। এখানে দিন কখনো শেষ হতো না, সূর্যের আলো প্রতিটি মুহূর্তকে উজ্জ্বল করে রাখত। তবে এই আলোর সঙ্গে ছিল এক অসম্ভব তাপ, যা মানুষকে প্রতিনিয়ত কষ্ট দিত। সেখানে মানুষ রাতের অন্ধকারে বিশ্রাম নিতে পারত না, কারণ সেখানে রাত বলে কিছু ছিল না। সূর্যের অতিরিক্ত তাপ এবং আলো তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছিল। এই দেশে মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। সূর্যধারার মাটি ছিল উর্বর এবং ফলনশীল, কিন্তু সূর্যের তীব্র তাপের কারণে ফসলগুলো প্রায়ই শুকিয়ে যেত এবং মানুষ প্রচুর খাদ্য সংকটে ভুগত। তাদের জন্য কোনো আশ্রয় ছিল না যেখান থেকে তারা এই তাপ থেকে রক্ষা পেতে পারত। তাদের বাড়িগুলো খুব সাধারণ ছিল, মাটির নিচে তৈরি ছোট্ট গুহার মতো। সেখানে তারা রাতে বিশ্রাম নিত এবং দিনের তীব্র তাপ থেকে নিজেদের রক্ষা করত। একদিন সূর্যধারায় জন্ম নিল এক প্রতিভাবান ছেলে, যার নাম রাখা হলো সূর্যপ্রিয়। সূর্যপ্রিয় ছোটবেলা থেকেই সূর্য ও এর তাপ নিয়ে মুগ্ধ ছিল। সে প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে ভাবত, কিভাবে এই সূর্যের আলোকে তাদের জন্য সহনীয় করা যায়। সে দেখত তার পরিবার ও প্রতিবেশীরা কিভাবে তীব্র তাপের কারণে কষ্ট পায়, আর তার মনে একটি স্বপ্ন জন্ম নিত, একদিন সে এমন কিছু আবিষ্কার করবে যা এই তাপকে নিয়ন্ত্রণ করতে পারবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যপ্রিয় হয়ে উঠল একজন উদ্ভাবক। সে সূর্যধারার প্রাচীন পাণ্ডুলিপি ও জ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করল। সে বিভিন্ন প্রাকৃতিক উপাদান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করত, দিনের পর দিন গবেষণা চালাত। সূর্যপ্রিয় জানত একমাত্র বিজ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। একদিন অনেক বছরের কঠোর পরিশ্রম ও গবেষণার পর সূর্যপ্রিয় আবিষ্কার করল একটি যন্ত্র, যা সূর্যের কিরণকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই যন্ত্রটি সূর্যের আলোকে ভেঙে ফেলতে পারত এবং তাপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল। সূর্যপ্রিয় এই যন্ত্রটির নাম দিল সূর্যধারা। যন্ত্রটি সূর্যের আলোকে একটি নির্দিষ্ট মাত্রায় রেখে ফসল ও মানুষের জন্য উপযোগী পরিবেশ তৈরি করত। এটি দিনের সময় সূর্যের তাপকে হ্রাস করত এবং রাতের সময় কিছুটা আলো জ্বালিয়ে রাখত, যেন মানুষজন তাদের প্রয়োজনীয় কাজ করতে পারে এবং বিশ্রাম নিতে পারে। যখন সূর্যপ্রিয় তার যন্ত্রটি সূর্যধারায় প্রয়োগ করল, তখন সত্যিই একটি বিস্ময়কর পরিবর্তন দেখা গেল। ফসলগুলো অনেক বেশি পরিমাণে জন্মাতে শুরু করল, সূর্যধারার মাটি উর্বর ও শীতল হয়ে উঠল। মানুষজন আবার খুশি হল, তাদের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠল এবং তারা সূর্যপ্রিয়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দিল। সূর্যপ্রিয়ের এই আবিষ্কার সূর্যধারাকে একটি উর্বর ও সুখী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করল। তার নামে সূর্যধারায় একটি স্মারক তৈরি করা হলো, যেখানে লেখা ছিল, জ্ঞান ও উদ্ভাবন মানুষকে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে। এভাবে সূর্যধারার মানুষ তাদের জ্ঞান, উদ্ভাবন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনকে সুন্দর ও শান্তিতে পূর্ণ করতে সক্ষম হলো। সূর্যধারা হয়ে উঠল একটি উজ্জ্বল, সমৃদ্ধ এবং শান্তির দেশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।